এটা কে মাম্মা বলো? মিমি। এই যে মিমি। হ্যাঁ মিমি। হ্যাঁ তোমরা একসাথে হও। জড়িয়ে ধরো মাকে। দেখো এই যে বলো আমার বাড়ি। এই যে দাদন, দাদন চলে আসো, দাদন চলে আসো। সোনা ভাই একসাথে হয়ে যাও। বলো দাদন। এটা ভিডিও হচ্ছে কিন্তু, এই যে ভিডিও হচ্ছে এটা। হ্যাঁ বলো দাদন, ভালো আছো? হ্যাঁ আছি ভালো আছি। কি ভালো। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এবং এই প্রথমবার আমি আসলাম। একই ফ্রেমে সবাই। কোন ব্যাগ? তোমার এই ব্যাগে বা তোমার যখনই তুমি আমার নেই, দেখো আমার নেই, দেখো পিছন থেকে পড়ে যেতে পারে। ওর দুধের কৌটো নাও, ওর ভাজা নাও। এটা মিমি, দাদন, তুমি আর আমরা যাচ্ছি কোথায়? ঘুরতে। মোবাইল নিয়ে নাও। এটাও কি আমার দায়িত্ব না? কিছু করার নেই, আমার পিছনের পকেট। কেউ যদি তুলে নেয় তখন কি হবে? ওই যে সব বস্তার মধ্যে আসে না। গাছে ফুলগুলো হলে না খুব ভালো হতো। ফুলগুলো যে নেই। ও বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। সবাই রেডি। দাদা ভাই বসে আছে আর দিদি ভাই মাকে সাজাচ্ছে। না না, তবে এরকম মানে আমি ভালো ভালো দেখে ঢুকিয়ে দেবো, কিন্তু সব তুলে রাখছি। তবে দাদা ভাইয়ের না জামা পরা কিন্তু ছবি কিন্তু উঠছে না। দাদা ভাই ব্যস্ত, এই জন্যই আমি তুলছি না। ব্যস্ত এই জন্যই আমি তুলছি না। এবার তুমি না দিতে কিন্তু দিতে পারবে যখন একসাথে ঘুরতে বেরোবো। তোমার দাদা ভাই, আমার দাদা ভাই কাছে জানো তো দিয়েছে কোথায় ওটা মালা পরিয়ে দিয়েছিল, কোথায় মালা, বিড়লা মন্দিরে মালা পরিয়ে দিয়েছিল ঠাকুরমশাই একটা। বিড়লা মন্দির না, পশুপতিনাথ মন্দির ইয়েতে, ওই কাঠমান্ডুতে। তার মালা পরিয়ে দিয়েছিল তো, বাইরে বেরিয়ে এসছে তখন এক হনুমান না ওর গলার মালা খুলে নিজের গলায় পড়েছে। আচ্ছা, সেই জন্য দুজনের মধ্যে কি টানা ওই মালা নিয়ে। 2.5-3 বছর ও ছিল না, আমি তখন এই জগতে নেই। কে হনুমানকে মালা নিয়ে ছোট। এ বাবা, তারপরে কিছু হয়নি না, আর আমার তো মনেই নেই কে হেরেছে। জানি না, হনুমানই হেরেছে। ও ডগ থেকে মালা খুলে হনুমান নিজের গলায় পড়েছে। ও গিয়ে বলছে আমার মালা নিলি, ও টানাটানি দুজনে মিলে এই নাগরদোলার এই রডটাকে লাগাতে। ওরে বাবা, মারাত্মক। দারুণ বদমাশ ছিল। চলো চলো চলো। জুতো কোথায়? জলের বোতল নিয়ে যেতে, বড় জলের বোতল নিয়ে। মাম্মা হাই করে দাও। ইন্স্যুরেন্স আছে। কোথায় পাখি বল? পাখি। চলো আমরা যতবার ছেড়ে চলে যায় ততবার বাই করে না। হ্যাঁ, সবাই দাঁড়িয়ে আছো। বাই। এর নামটা কি জায়গাটা যে যাচ্ছি আমরা? চিরাপাতা ফরেস্ট। চিলাপাতা ফরেস্ট অভয়ারণ্য। আচ্ছা, চিরাপাতা। চিরাপাতা না, চিলাপাতা। চিলাপাতা ফরেস্ট। ওই যে রাজা ছিল না চিলারায়, হ্যাঁ, তার নামানুসারে চিলাপাতা। না, আচ্ছা রাজা ছিল না, ও ছিল মহারাজার সেনাপতি। আচ্ছা, মহারাজা সেনাপতি ছিল, তার নামেই হচ্ছে এই চিলাপাতা ফরেস্টের নাম। আচ্ছা, ঠিক আছে, চলো ওখানে। তার নামটা কেন বৈশিষ্ট্য কি জানো তো? কি? সে চিলের মতো ছো দিয়ে বলে চলে যেত। চিলের মতন ছো দিয়ে চলে যেত? হ্যাঁ, এত? সেই জন্য ওর নাম চিলাপাতা। এত দ্রুত যেত? সেই জন্য চিলারায় তার নাম।
কাকু পেছন দিক দিয়ে চলে যায় দেবারের পেছন দিয়ে। হ্যাঁ এই ব্যাপারে তুমি কিছু জানো? এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। জ্যাম হবে আবার এগুলো হচ্ছে আমার জন্মের অনেক আগেকার ঘটনা, এগুলো ঐতিহাসিক ঘটনা। এটা চিলারা, এই যে এই চিলারা স্ট্যাচু, এই যে চিলারা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চিলারায় সেনাপতি। সেনাপতি ঘোড়ায় দৌড়াচ্ছে। এই যে এখানে আবার অনেকগুলো গাভী নিয়ে যাচ্ছে। তা তুমি কখনো এসেছো এখানে এর আগে? চিলাপাতা আমার মনে পড়ে না। মনে পড়ছে না? ছোটবেলায় হয়তো এসেছিলাম। তাহলে তোমারও দেখা এই নতুন যেভাবে গরুগুলো বসে থাকে রাস্তার মাঝে। অনেক আগে বেরোতে হতো, এখন ওই যে সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাবে। ফরেস্ট তো এমনি অন্ধকার। ওই তুমি যদি 3টার দিকে যেতে না, নেট করে দিছে, ওই দেখো নেট করা দেখছো। এইখানে আসলে পরে না উপরে সব স্ট্যাচু ট্যাচু আছে, অনেক কিছু আছে, রাজ আমলের অনেক কিছু আছে। রাজবাড়ির সামনেটা যা এলো, হ্যাঁ এখানে সব এটা পেছন দিকটা। সব হ্যাঁ মেলা হ্যাঁ এসে হ্যাঁ, পরিষ্কার ভিউ তুলতে হবে, নাহলে বলবে রাজবাড়ির সামনে নেকড়া চোকরা সায়া শাড়ি সব ঝুলছে। রাজার মরে গেছে আর কি, সেই এখন আর কে পাত্তা দেয়? এই পাত্তা দেয়, তাই না? হ্যাঁ বলো মা, কেমন লাগছে তোমার? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ এই তো কমলা গার্লস স্কুল। হ্যাঁ, অন করবে, উপরেরটাই অফ তারপর করে টোটাল দেবে, এয়ারপোর্ট, এটা টিপবে না। একেবারে এয়ারপোর্ট, সব কানেকশন ওখান থেকে। আচ্ছা। তা আমরা তো বন্ধ করে দিয়েছি, সব ফোন নামিয়ে রেখেছি। ওরা আর কেউ পায় না আমাদের, সব গাড়ি নিয়েছে। 2.5 ঘন্টা পরে দরজা খুলে দেখি লোয়ার গেট খুলে সব এয়ারফোর্সের গাড়ি আর ভুটানের গাড়ি দাঁড়িয়ে। এ কি হয়েছে? জল জল কত খাবার। সমস্ত না, বলছে স্মৃতি। খোলো হ্যাঁ দাও, বাবা, হ্যাঁ, হ্যাঁ। লাইফের হ্যাঁ। কত ডেঞ্জারাস সিচুয়েশনের সমস্ত স্মৃতি। জুতো পারো। হ্যাঁ। এই যে ফুচু এখন হারিয়ে খুঁজতে গেছে। ফুচু বলছি কি আপনার বলছি आपको गाड़ी का नाम कौन सा गाड़ी है? মামা বুঝলে বুঝছো বলছে कौन सा गाड़ी है आपको? ফুচু বলছে টাটা হ্যারিয়ার। বলে লিখো হারিয়া। হারিয়া। হ্যাঁ, ওখানে বলছে লিখো হারিয়া লিখো। তারপরে এখন থেকে সেই গাড়ির নাম হয়ে গেছে হারিয়া। এদিকে দেখো তুমি, তোমার জেঠু দেখবে তো, ও জেঠু বলবে। মুখগুলো বগলার মতন আসছে। না না, ভালোই এসছে। বলো মিমি, ও মিমি। ফুচু আর পেচ্ছাপ করে আসলো। হ্যাঁ তোমার জুতো কোথায়? ফুচু যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি বলো? কোচবিহারের রাজবাড়ি, তাই তো? বাকি কোথায়? চলো চলো। কি খাচ্ছিস তুই খুঁটে খুঁটে? ঘুরতে যাবি এবার তো, কোল থেকে নাম। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, এই যেখানে গাড়ি যাওয়া হবে। অনেক উঁচু কিন্তু এবার সবাই উঠতে সুবিধা হবে। আমরা রাজবাড়ি যাচ্ছি। কি অসুবিধা? এটা হচ্ছে রাজবাড়ি।
আমরা এখন রাজবাড়িতে চলে এসেছি। কুচবিহার রাজবাড়ি দূরে, এখানে হচ্ছে কুচবিহার রাজবাড়ি দেখা যাচ্ছে, ভীষণই সুন্দর, যদিও সূর্যটা কিছুক্ষণ বাদে ডুবে যাবে। মহিলারা যেখানে বসে ফ্যানটা কি জানিস তো? শুনতো, ফ্যানটা হচ্ছে চামড়ার ব্লেড। গা ছমছম করে। কই চলো দেখি। চামড়ার ব্লেড যখন ওঠে এই চলে আসলাম রাজবাড়িতে। দেখায় সোজা হচ্ছে যে, হ্যাঁ চামড়ার ব্লেড এরকম ইয়ে থাকে। হ্যাঁ প্রচুর টিয়া পাখি আছে। আমার পিছনে মা আছে, বাবা আছে। তখন লুকিয়েছিল মুখ, এখন আসছে। অনেক কিছু অন্যরকম দেখছি, কামানের বদলে এখন টোটো রাখছি। এই যে কামান, কালকেও আসবো রাজবাড়ি। টিকিট কত করে রে? 25 টাকা। 25 টাকা মানে তো 7 জনের এত? হ্যাঁ 25 টাকা করে পার হেড। সকাল সকাল আসতে হবে। ইন্টেরিয়রটা দেখছো, দেখা যাবে ইন্টেরিয়রটা দেখছো, এটা দারুণ দারুণ জিনিস আটু দেখার মতো। ওরে সোনা, আরো ঘর খুলছে ওরা। সোনা ভাই, তো আদরের ভাই। অনেক কয়েকটা ঘর খুলেছে, সুন্দর, যদিও দেখা হয়নি। এই ফুল গাছগুলোর কথা বলি, কিন্তু গোলাপি রঙের, ওই যে গোলাপি রঙের। না না, দেশের বাড়ি খাবার নেই সবই এটা ছাড়ছে কি সুন্দর দেখো। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দরবার। এটা দরবার হয়। হ্যাঁ
ওটা হচ্ছে গির্জা, ওই দূরে চার্চ, এই যে এটা হলো চার্চ। অনেক বড় এরিয়া জুড়ে হচ্ছে এই রাজবাড়ি, কিন্তু দুর্ভাগ্যবশত এই রাজবাড়িতে এখন কেউই উত্তরাধিকারী বেঁচে নেই। এটা কোন ডিপার্টমেন্ট নিচে যেন? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।